আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি আম মাখা এবং লিচু মাখা। আমার শর্ট ভিডিওগুলো দেখে অনেক আপুরা বলছিলেন যে আপু আম মাখা এবং লিচু মাখা করুন, তাদের জন্য আজকের এই ভিডিও। ফার্স্টে আমি নিয়েছি 4টা ফাটা আম। দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু ফাটা, কারণ গাছ থেকে যখন পাড়া হয়েছে তখন এগুলো নিচে পড়ে যেয়ে ফেটে গিয়েছে। তো দেখেন আমি আমগুলো কীভাবে ছিলে নিচ্ছি। ফাটা আম কিন্তু ছিলতে আবার ভালোই লাগে, কারণ মাংস থেকে আগেই ছালটা কিভাবে দেখেন উঠে আসছে। তো এই কারণে আমার পাকা আম ছিলতে অনেক ভালো লাগে। তো একে একে আমি এভাবে সবগুলো আম ছিলে নেব। তো ছোটোবেলার একটা কাহিনী আছে, যখন আমরা আম কুড়াতে যেতাম আম পড়ার শব্দ কিন্তু ঠিকই পেতাম, কিন্তু সেখানে গিয়ে দেখতাম কোনো আমই নেই। এরকম কার কার সাথে হয়েছে প্লিজ কমেন্ট বক্সে বলে যাবেন। তো আমার একে একে সবগুলো আম ছেলা শেষ। এখন আমি আমার মন মতো ডিজাইন করে কেটে নেব। তো দেখেন প্রথমে আমি আম নিয়ে এক সাইডের থেকে প্রথমে কেটে নিচ্ছি। আমি তো বললামই আপনাদের মন মতো আপনারা আমটা কেটে নেবেন। তো আমি এক সাইড থেকে নিয়ে মাঝখান থেকে দেখেন কিভাবে কেটে নিচ্ছি, হাতের তালুর সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবে কাটতে পারেন। তো এইভাবে আমি সবগুলো আম কেটে নেব। দেখেন আমার আমগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমি উপর থেকে ছড়িয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো। এই গুঁড়োটা আমাদের ঘরের তৈরি করা। শুকনো মরিচ ভেজে পাটায় গুঁড়ো করে নিয়েছি। এখন আমি স্বাদ মতো দিয়েছি লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তো এখন আমি দিয়ে দিলাম কুচি করা ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা আমি শুধু দিচ্ছি এটা সুন্দর দেখানোর জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমি এখান থেকে একটু খেলাম, আমার কাছে অনেক ভালো লাগছে। তো দ্বিতীয়তে নিয়েছি আমি এখানে লিচু। এটা আমাদের গাছের, এখন জানি সবখানে লিচু উপর থেকে কালারটা অন্যরকম হয়ে গেছে। তো আমাদের গাছের লিচু এরকম হয়ে গেছে। দেখেন লিচু কিন্তু ফেটে গিয়েছে। এবার প্রচণ্ড গরমে সব জায়গায় লিচু আম গাছেই ফেটে যাচ্ছে। তো এখানে আমি 20টার মতো লিচু নিয়েছি। এই লিচুগুলোকে আমি খাল থেকে আলাদা করে নিচ্ছি। এই লিচুগুলো কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি। কালারটা নষ্ট হয়ে গেলে কি হবে, কিন্তু লিচুগুলো কিন্তু অনেক খেতে মিষ্টি লাগে। তো এভাবে আমি সবগুলো লিচু একে একে ছিলে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, যেটা আমি আম মাখাতে ব্যবহার করেছিলাম। এখন আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি দিয়ে দেব কাসুন্দি। এই কাসুন্দিটা আমাদের ঘরের তৈরি করা, আপনারা চাইলে স্কিপ করতে পারেন বা বাজারের কেনা কাসুন্দিও ব্যবহার করতে পারেন। এই কাসুন্দিটা কিন্তু ঘরের উপকরণ দিয়ে তৈরি করা, খুব মজা লাগে। কারণ এই কাসুন্দিটা যেহেতু ঘরের তৈরি করা, তো ভালো তো হবেই। তো আপনারা যদি এই রেসিপিটা চান তাহলে আমার কাছে বলতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।